পরিচয় আমরা গোলামে রাসূল, আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব। আমি যে আলোচনা করতেছি বেলায়েতের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি, আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি, আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি, এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ, শান্তির পথ, শান্তির পথ। কেমন ধরনের কলিজা মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুলে আগুন ধরায় দেয়। এর চাইতে কলঙ্ক উদ্ধার আর বাংলাদেশে হতে পারে না। আবার বলি ইসলাম ইসলাম, তোরা যে কত প্রকারের বাটপার এটা আমরা জানি। এখন আর দুর্নীতির ওয়াজ করে না, এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না, এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে আমি কেমনে চেয়ারটা যাইব। আমরা ইনশাআল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না, নির্বাচন যখনই হোক ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। এইদিকে যাবেন, আমরা তো আছি, দেশে বাচ্চা আছি তো। আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক। এই চান্দিনাতে আসবো, চান্দিনার সব পীর মাশাইখকে নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, মসজিদের ইমাম নিয়ে আমরা বসবো, সকলে ঐক্যবদ্ধভাবে। একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না, সবাইকে নিয়ে কমিটি করা যায়? কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয়। তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না, কাউরে কোন পদ দিল দিল না, এইগুলো আর দরকার নাই। একটাই পরিচয় আমরা গোলামে রাসূল, আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক? ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ, নামাজ চলবে চলবে নামাজ চলবে চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, জশ্নে জুলুস চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে। রাষ্ট্র বলে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করা রাষ্ট্র স্বীকৃতি দেয়। আবার ওরা কারা যারা রাষ্ট্রের স্বীকৃতির বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে লাঠি নিয়ে রাস্তায় নেমে থাকে? ওরা কারা? ওরা কারা? এই জন্য দিনে দিনে জুলুস বাড়তেছে না কমতেছে? এবার চান্দিনা হইছিনি, ছোট না বড়? আগামী থেকে আরো বড় না ছোট? আরো বড় ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আবার তারা আবার কি করে? ডাইনে যায় দুপুরবেলা যায় বান্ডেলানে এক গ্রুপ, রাত্রে যায় বান্ডেলানে আরেক গ্রুপ, সকালবেলা না বান্ডেলানে আরেক গ্রুপ। আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যায় আবার হে দিক আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে। এই বাটফারি সিটারি এই দেশে চলবে না, ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা, আমরা সবাই একসাথে থাকবো। রাজনীতি না করলো একসাথে করব না। যদি আমরা সুন্নিয়তের সাথে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের মূল্যবোধ রক্ষা, মাজার দরগা খানকাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে, প্রয়োজন আমরা সেদিকে যাব। আর আমরা আলগা যেতাম না, যেদিকে যাই একদিকে যাবো, তবে ওপেন যাবো। কথা বলেন ঠিক না বেটি? ওপেন যাবো। যারা দেশকে ভালোবাসে এবং সত্যিকার আউলিয়া কেরামের আদর্শকে ভালোবাসে, আমরা তাদের সঙ্গে ইনশাআল্লাহ কাজ করবো। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন হাত তুলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া গো মুসা, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে, আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কি ওই লোকটারে দেখতে চাও? আবার আমি দেখতে চাই। ও আল্লাহ
উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গী লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গী লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাই একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়ে পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে। হায় রে, কি ডাক দিব, কি কল করব? আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে, যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। বন্ধু, ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইলো একটা মিস কল, মিস কল। সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। আমি কই না মনের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না। মাছটা কি জেতা না ভাজা? ওয়াজ বুঝতেছেন না বাবা? আমি তো বাজান ঘর থেকে বের হওয়ার 1 মিনিট আগে আমার বিষয়টা দিচ্ছেন আপনারা, মাত্র 1 মিনিট আগে। নিয়ম হইল আগে কইয়া দেওয়ার লাগে। এরপরে যেহেতু এরই ক্ষেত্রে কেউ উঠতেইছি না, এই ওয়াজের লেগে থাকতো না বাজান। কিছু কে না জানি না মারলামছি, না জানি না নামতাম ডাবলের গোষ্ঠী আমার উড়াইলে লইলে। আমার ফুলা ভান্ডি কই? ফুলা ভান্ডি আছে রে? আমি ওই দিকে একটু পরে যাবো, আগে ওয়াজটা বুঝাইলে আগে। হ্যাঁ, আগে ওয়াজটা বুঝাইলে আমি। দেখ সুন্নিরা কেমনি ওয়াজ করে বেটা, কয় বিষয় ভিত্তিক ওয়াজ করে না, কয় দলিল বলে নাই বেটা। ওয়াজে ওঠার সাথে সাথে 5টা দলিল দিলাইছে, মারহাবা কোনা কিনে। তাহিরি কি ফতেপুর নতুন করে সিনাল লাগবো? এই জন্য আমি ঠান্ডা ভাষায় কথা বলছি। আমার তো আপনার চিনি নই, হাজরা কেমন আমি সব সাইরা দিব, ডাবলুরও ছাড়তাম না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি?
প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে এগুলো কি এগুলো ছোট ছোট পোলা বানতেছে এইভাবে এই তোমরা সামনে যাও কেউ দাঁড়াবে না এখানে এত বড় একটা মাহফিল তোমরা ছোট ছোট বাচ্চা মনে করবে মানুষ অনলাইনে ও ছোট ছোট বাচ্চা দিয়ে অনলাইনে ওয়াজ করতেছে মনে সামনে মানুষ নাই যাও এ না থাকো না এনে বড় কিছু বড় বড় মুরব্বী দেন চেয়ার দিয়ে কারণ হেরা স্মৃতি হয় তা হোক মাহফিল দেন আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি কথা ঠিক আছে কথা আমরা মুরব্বী শূন্য হয়েছি এগুলো না রাখেন আমার পাশে যেন এরা আমাদের জন্য দোয়া করে মারহাবা লাগে লেগা মাছটা কি জেতা না ভাজা বাজান একটু জোরে কর না জেতা না ভাজা হুকুমকার আরো বড় করে হুকুমকার আল্লাহ ডাক দিয়া গে মুসা রে মাছ একটারে কাইটা বাজি করবি বাজি মাছটা যখন সাগরের মধ্যে নৌকা দিয়া রওনা দিবা যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব ওই জায়গার ভিতরে দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানীর সন্ধান পাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলে ও বন্ধু কুল কুল হাল ইয়াস্তাবি লা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন মন আয়াত তেমনি হবে এ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন আমার আল্লাহকে বন্ধু 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 গো আপনি দুনিয়ার বাসীরে জানায় দেন যারা জানে আর জানে না এরা কি কোনোদিন এক হইতে পারে 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 ও বন্ধু এ আমার যুবক এবার আল্লাহ বলে মাছটা কি জেতা না ভাজা এবার মাছটা নদীর থেকে মাইরা সুন্দর কইরা সুলায়া মুলায়া কাইটটা বাজান তেলের মধ্যে ফালায়া বাজি করছে আপনারা কোন মরা মাছটার জেতা বানাইতে পারেনি আপনি তো মরাটার আল্লাহ কবর গেলে জেতা বানাইবো এ বন্ধু পানি সারা মাছ বাসেনি কথা কোনা বাসেনি রে বাবা জিকির সারা কলব বাসে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চড় দুলি মানব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী তাই তো জশ্নের জুলুসে পালন করি আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে ঠাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে ঠাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে গান সুবহানাল্লাহ টাকা উঠছে কত কইতাম 5224 5024 কত প্রায় 8000 ধরেন না 8000 টাকা উঠছে দেখছেন না আলহামদুলিল্লাহ বাজার আর আছে নিটা কত হুজুর প্রবাসী মনির উনি অসুস্থ আছেন ওনার জন্য 5000 টাকা ওনার বাবা মানে কবরস্থানে আছে ওনার জন্য দোয়া ওনার বাবার জন্য 5000 নিজের জন্য অসুস্থতার জন্য 5000 আল্লাহ যেন তার পরে কবরটারে জান্নাত বানায় তার নাম কি আমিন মনির মিয়া দিয়েছেন 10000 কত 10000 টাকা আড়ে আর 10 কত মাত্র 30 সেকেন্ড সময় দিলাম 20 মিলাই দেব একটা লোক হাত তুলে করে আমি মার জন্য 1000 টাকা দেব হাত তোলেন কেডা দিব হাত তোলেন একটা লোক দেন 1000 টাকা কে দিবেন হাত তোলেন তাড়াতাড়ি তোলেন মা মায়ের জন্য 1000 একটা ভাই যায় দৌড় দে আরেকটা লোন আরেকটা লোন 1000 টাকা লোন মন হয় আরেকটা আইতো না আমি দিলাই আমি দেব না আমি দেব না আচ্ছা তাহলে আমিও দেন আমিও দেই বারক না বারক দে নেন ধর লাগাই কালকে থেকে মাহফিলটা সেল লাগে বেশি রাত করতাম না রে বাবা না এই জন্য বেশি রাত করলে সতরা কামে ভুল করছ দশ করে বড় লেট করলে শেষ বাবা তাহলে ফুলা পান্টি যে কাফলাম পাইছিলাম না আজকে বড় আল পাইলাম বলে হ্যাঁ কত হইছে 21000 হইছে আমি এটা লাস্টে 25000 টাকা আবার মিলাই দেব হ্যাঁ তুলে দেব ইনশাআল্লাহ হ্যাঁ
আমি চিন্তার কারণ নেই, আল্লাহ বসে ও ফাইলে 4,000 ধরেন 22,000 টাকা দেন, আরেকজন দিলেন 1,000 টাকা দিলেন, দিলে তো 23,000 হয়ে যাবে, 22,000 হয়ে গেছে না? আচ্ছা আস্তে আস্তে দিবেন, একটু বলেন আপনি 1,000 কিও সালা কেন করে দিলে ওই যে একটা কথা আছে না, যার শেষ বেলা তার সব বেলা। আমার ছেলের লাগে দোয়া বেরে প্রথম দিনের সভাপতি আর 50,000 বাবা ফিলে দিছে প্রথম দিনের সভাপতি, প্রথম দিনের সভাপতি মানে আমার দিনে, জি আমার দিনের সভাপতি যিনি, নাম কি? আব্দুল সাত্তার, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, তিনি দিলেন 50,000 টাকা নগদ, নগদ, নগদ। আরো জোরে আমার বাবা আব্দুল সাত্তার সাহেব তিনি দিলেন 50,000 টাকা। আয় রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, লক্ষ টাকার মালিক বানান। আল্লাহ মা বাবা কবরে চলে গেছেন, ওই কবরটাকে জান্নাত বানায় দেবো আমি। মনে বড় আশা ছিল যাব মাই মুখাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার ফুলা ভান্ডিকে আজকে আমি বুঝতেছি না আওয়াজ হাত দিলে নরে মোহাম্মদ আলম মেম্বার দিছে 1,000 টাকা, মারহাবা। মাছটা কি বাজানা জেতা? মাছটা কি বাজানা জেতা? মুহূর্ত উড়ে লিছিস 6-7 টাকা কি সমলার সামা, এটার নাম তাহির হুজুর। আজকে জিকির হইব না আব্বা, আজকে জিকির হইব নাকি আবার সকালবেলা মন্তব্য করবে? একটা জবান বন্ধ রাখবেন না, আগে ওয়াশটা গোসাই রে বাবা, মাছটাকে জেতা না মরা। হুকুমকার বাবা, মনিটরে সাউন্ড দিতে বসলাম বাবা, আগে আমার কানের মধ্যে আওয়াজ আইতিব বাবা, বক্সের দিকে সরো তোমরা সব আল্লাহর রাস্তায়। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সম্মান কত আমি বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা নবী তুমি একটা কাজ করো, মাস্টারে গুনাহ করবা, মাস্টারে বুনা কইরা কড়াইয়ের মধ্যে মাস্টারে উঠাইবা, উঠায়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা, উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাফ মারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিক আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে করে জ্ঞান দেওয়ার মালিককে। এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন, আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায় যাই তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়, আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায় যাই তুমি আমারে বলবা, তাইলে আমি দেখবো। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেতে হইয়া লাভ মারে, আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব, এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়ে রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল, যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে, আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে? একটু পরে জায়গা থেকে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে?
সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি বললাম মাছ কই, আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজন যদিও ঘুমাইয়া যায়, মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয় নৌকা ঘোরাও। নৌকাটা ঘোরাইলো। এবার নৌকাটা ঘোরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হয়ে রইছে। আল্লাহ কয়, ও মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, জোরে বানা পারেনি। দয়া হইরে এখি আমার ভাঙা নাও, তারপরে তুফান ভাও, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানি। কি রে বাবা, তোর কই যাস? যা কোনে কাজে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করব না রে বাবা, কিন্তু আজ দিছেন এলেম। কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না? এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। জায়গা থেকে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে। পুরাবান পায়ে দিনা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না, পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হয়ে গেছি, এই জন্য বাবা এই দেখা হয়ে গেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াতুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান করবেন, খিজির অর্থ কি? সবুজ। জোরে কোন, আর জোরে কোন। খিজির অর্থ হলো সবুজ। নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদার সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আল্লাহ, আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যায়া সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে, আপনি কে? কয়, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয়, কেন এসেছেন? কয়, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গান, কথা কোন ঠিক কিনা? আমার অনেকে বলে, আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম, এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা, আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গান, কথা বলেন ঠিক কিনা?
কি এখন উপরে না নিচে? জোরে কোন নিচে। এও আবার কিসের নিচে? পানির নিচে। একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হলাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে। তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা?